হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো ইত্তেফাক। এটা একটা মিস্ট্রি থ্রিলার মুভি। আশা করি আপনারা মুভিটি উপভোগ করবেন। গল্পের প্রথমেই বিক্রম নামেই একজন লেখককে দেখানো হয়। সে ইউকেতে থাকে। নিজের লেখা একটা উপন্যাস বই প্রকাশ করতে ইন্ডিয়া এসেছে। এটি তার তৃতীয় বই। তার স্ত্রী ক্যাথরিন তার বইয়ের প্রকাশকও। সেও তার সাথে এসেছে। তবে বই প্রকাশের দিন ক্যাথরিন অসুস্থ হয়ে পড়ে। সে অনুষ্ঠানে যোগ দিতে পারে না। অনুষ্ঠান থেকে ফিরে বিক্রম হোটেল রুমে ক্যাথরিনের মৃতদেহ খুঁজে পায়। সে হতবাক ও ভীত হয়ে পড়ে। এরপর সে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ উল্টো বিক্রমকে সন্দেহ করে এবং তার স্ত্রী ক্যাথরিন হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করতে চায়। বিক্রম ভয় পেয়ে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। পুলিশ তার পিছু ধাওয়া করে। ঘটনাক্রমে সে গিয়ে একটা সোসাইটি বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। পুলিশ তাকে আর খুঁজে পায় না। বেশ কিছু সময় পর মায়া নামের এক মহিলা সেই পুলিশদের গাড়ির সামনে এসে সাহায্য চায়। পুলিশ মায়াকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে তারা বিক্রমকে খুঁজে পায়। মায়ার স্বামী শেখর মেঝেতে মৃত অবস্থায় পড়েছিল। তার মাথায় আঘাত করে তাকে মারা হয়েছে। এরপর পুলিশ শেখর হত্যার অভিযোগে বিক্রমকে গ্রেপ্তার করে। এই কেসে তদন্তের দায়িত্ব দেওয়া হয় একজন চতুর পুলিশ অফিসার দেব বর্মাকে। দেব, বিক্রম ও মায়া দুজনের সাথেই কথা বলে। বিক্রমের ভাষ্যমতে পুলিশ যখন তাকে তার স্ত্রী ক্যাথরিন হত্যার অভিযোগে গ্রেপ্তার করতে চায়, সে পুলিশের কাছ থেকে বাঁচতে পালাচ্ছিল। আর সে নিজেকে বাঁচাতেই মায়ের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। মায়া তার অ্যাপার্টমেন্টে একা ছিল। বিক্রম মায়ের কাছে সাহায্য চায়। মায়া তখন বিক্রমকে তার অ্যাপার্টমেন্টে ঢুকতে দেয়। বিক্রম বাসায় ঢুকে খেয়াল করে একটি কাঁচের টেবিল ভাঙা পড়ে রয়েছে। মনে হচ্ছিল এখানে কিছু একটা হয়েছে। তাছাড়া মায়ের আচরণ দেখেও তার কাছে মনে হয় মায়ের কিছু একটা লুকাচ্ছিল। এর মধ্যে মায়া টিভিতে দেখে যে বিক্রম তার স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। মায়া বিক্রমকে তার বাসা থেকে চলে যেতে বলে। কিন্তু বিক্রম মায়াকে বোঝানোর চেষ্টা করে যে খবরটা মিথ্যা, তাকে ফাঁসানো হয়েছে। এতে মায়া কিছুটা নরম হয় এবং তার সাথে ফ্রেন্ডলি বিহেভ করে। ঠিক এমন সময় একজন লোক মায়ের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। মায়া তাকে তার স্বামী শেখর বলে পরিচয় করিয়ে দেয়। কিন্তু বিক্রম মায়ের ল্যাপটপে মায়ের সাথে অন্য একজন লোকের ছবি দেখে বুঝতে পারে যে লোকটি শেখর নয়। ঠিক তখনই লোকটি বিক্রমের মাথায় মোমবাতি দানি দিয়ে আঘাত করে এবং বিক্রম জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পেয়ে বিক্রম তার সামনে শেখরের মৃতদেহ দেখতে পায়। আর সে মোমবাতি দানি হাত দিয়ে ধরে ফেলে, যাতে তার হাতের ছাপ পড়ে যায়। বিক্রম কিছু বোঝার আগে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এবার পুলিশ মায়ের স্টেটমেন্ট নেয়। মায়া বলে বিক্রম জোর করে তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সে তখন একলা ছিল। আর বিক্রম কিছু ডকুমেন্টসও খুঁজতে থাকে, তাকে ভয় দেখায়। এর মাঝে তার কাজের বুয়া ও চিরাগ শেখরের বন্ধু বাসায় এসেছিল। কিন্তু বিক্রম পেছন থেকে তাকে ছুরি ধরে রাখে। ফলে মায়া তাদের বাসার বাইরে থেকে কথা বলে বিদায় করে দেয়। একটা সময় শেখর বাসায় আসে। তখন প্রায় রাত 11টা বাজে। শেখর মায়াকে বিক্রম থেকে বাঁচাতে তার সাথে হাতাহাতি শুরু করে। আর এই ফাঁকে মায়া অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ে এবং রাস্তায় পুলিশের গাড়ি দেখতে পেয়ে সাহায্য চায়। আর পুলিশ বাসায় গিয়ে শেখরের মৃতদেহ পড়ে থাকতে দেখে, যেখানে বিক্রম দাঁড়িয়েছিল। মায়ের মতে বিক্রমী শেখরকে মেরেছে। যথারীতি পুলিশের তদন্ত চলতে থাকে। এর মধ্যে পুলিশ সন্ধ্যা নামের একটা মেয়ে ভুক্তভোগীর কথা জানতে পারে, যার জীবনে নিয়ে বিক্রম তার তৃতীয় উপন্যাসটি লিখেছিল, যেটি প্রকাশ করতে সে ইন্ডিয়া এসেছিল। সন্ধ্যা রেপের শিকার হয়েছিল। বিক্রম তাকে বুঝিয়েছিল তার সাথে যা ঘটেছে তার লোকজন জানতে পেরে তা অন্যদের জন্য ভালো হবে। বিক্রম সন্ধ্যার পরিবারকে কথা দিয়েছিল যে সে তার পরিচয় প্রকাশ করবে না। কিন্তু বই প্রকাশের আগে সন্ধ্যার পরিচয় ফাঁস হয়ে যায়, যার ফলে সন্ধ্যাকে তার আত্মীয় ও পাড়া প্রতিবেশীর কথা শুনতে হয়। আর এইসব সহ্য করতে না পেরে সন্ধ্যা আত্মহত্যা করে। সন্ধ্যার বাবা মা এর জন্য বিক্রমকে অভিযুক্ত করে থানায় কেস করেছে। এদিকে বিক্রমের স্ত্রী ক্যাথরিনের দেহ পরীক্ষা করে দেখা যায় যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। ফরেন্সিক দল দেবকে আরও জানায় যে মায়ের স্বামী শেখরের মাথায় কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ অফিসার দেব প্রথম দিনই মায়ের বাসায় মোমবাতি দানি রক্তমাখা অবস্থায় পেয়েছিল। ধারণা করা যায় এটি দিয়ে শেখরকে মারা হয়েছে। আর তাতে বিক্রমের হাতের ছাপ পেয়েছে পুলিশ। তাছাড়া শেখরের উচ্চতা ছিল প্রায় 6 ফুট। আর তাকে তারই উচ্চতার কেউ মাথায় আঘাত করেছে। বিক্রমের উচ্চতাও 6 ফুট। ফলে পুলিশ বিক্রমকে সন্দেহ করে। এদিকে শেখরের বাড়িতে পুলিশ কিছু আধপোড়া ছবি খুঁজে পায়। ছবিগুলো ভালোভাবে পরীক্ষা করার পরেই এটা স্পষ্ট হয় যে সেগুলো মায়া এবং চিরাগের ছিল। এর মধ্যে একদিন একজন ডিটেকটিভ দেবের সাথে দেখা করে। তাকে জানায় যে শেখর মায়া এবং চিরাগের মধ্যে পরকীয় সম্পর্ক নিয়ে সন্দেহ করছিল এবং তাদের উপর নজর রাখার জন্য তাকে নিয়োগ করেছিল। আর ছবিগুলো সেই তুলেছিল। আর এই কথা মায়াও স্বীকার করে যে চিরাগের সাথে তার সম্পর্ক ছিল। আর যেই দিন শেখর খুন হয় সেই দিন রাত 7:30 দিকে সে বাসায় এসেছিল এবং মায়া আর চিরাগকে একসাথে দেখে ফেলে। শেখরের কাছে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো ছিল।
সে ছবিগুলো তাদের ছুঁড়ে মারে আর চিরাগকে ধাক্কা মেরে কাঁচের টেবিলের উপর ফেলে দেয় ও বাসা থেকে বেরিয়ে যায়। এরপর চিরাগও চলে গিয়েছিল, কিন্তু চিরাগ আবারও মায়া ঠিক আছে কিনা তাকে দেখতে এসেছিল। এখানে চিরাগও 6 ফুট লম্বা ছিল। এরপর পুলিশ দ্বিধায় পড়ে যায় যে বিক্রম শেখরকে হত্যা করেছে নাকি মায়া এবং চিরাগ একসাথে তাদের সম্পর্ক বাঁচাতে শেখরকে হত্যা করেছে। শেখরকে হত্যা করার জন্য বিক্রমের কোনো মোটিভ ছিল না, অন্যদিকে শেখরকে হত্যা করার জন্য মায়া এবং চিরাগের মোটিভ ছিল। তারপর দেবের হঠাৎ মনে পড়ে যে সেই দিন রাত 11টায় বৃষ্টি হয়েছিল। যদি শেখর তখন বাসায় আসে তবে তার জুতোয় কাদা থাকবে, আর যদি শেখর সন্ধ্যায় বাড়ি আসে এবং বাসার বাইরে আর না যায় তবে চিরাগ ও মায়া তাকে হত্যা করে, আর তাহলে শেখরের জুতায় কোনো কাদা থাকার কথা নয়। দেব সাথে সাথে শেখরের জুতা পরীক্ষা করে দেখে এবং দেখা যায় যে তাতে কোনো কাদা নেই। এতে প্রমাণিত হয় যে বিক্রম যা বলছিল তার সবই সত্যি ছিল এবং মায়া যা বলছিল তার সবই মিথ্যে ছিল। মায়া এবং চিরাগ একসাথে শেখরকে হত্যা করেছে। এরপর মায়া এবং চিরাগকে জেল কাস্টাডিতে দেওয়া হয়। বিক্রমের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না পাওয়ায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এরপর বিক্রমকে ক্যাথরিনের মৃতদেহ হস্তান্তর করা হয়। বিক্রম ক্যাথরিনের শেষকৃত্য সম্পূর্ণ করে। সিন চেঞ্জ হয়। এক রাতে আমরা দেখি দেব বাড়িতে বিক্রমের দ্বিতীয় উপন্যাসটি পড়ছিল। দেবের স্ত্রী এসে তাকে উপন্যাসের শেষটা বলে দেব। সে বলে যে উপন্যাসের শেষে হিরো হার্ট অ্যাটাক করে মারা যায়, কারণ তাকে ওষুধের ওভারডোজ দেওয়া হয়েছিল। এই কথা শুনে দেবের মনে হঠাৎ করে একটা সন্দেহ জাগে। বিক্রমের স্ত্রী ক্যাথরিন হার্টের সমস্যার জন্য ওষুধ নিত, তার সাথে এমনটা হয়নি তো? দেব ফরেন্সিক বিভাগে যোগাযোগ করে। সেখানে ক্যাথরিনের হার্টের সমস্যার জন্য যে ওষুধ খেত সেই বোতলটি নিয়ে খুলে ক্যাপসুলগুলো ভালোভাবে দেখতে থাকে। আর দেব একটা ক্যাপসুলের খোলস খুলতে গিয়ে দেখে তাতে 3 গুণ বেশি উপাদান ভরা রয়েছে। দেবের আর বুঝতে বাকি থাকে না যে ক্যাথরিনের হার্ট অ্যাটাকে স্বাভাবিক ছিল না, বরঞ্চ কেউ ইচ্ছাকৃতভাবে তাকে অতিরিক্ত মাত্রা ওষুধ খাইয়ে তার মৃত্যু ঘটিয়েছে। আর দেবের সন্দেহ সরাসরি বিক্রমের উপর গিয়ে পড়ে। দেব জানতে পারে সেই দিনই বিক্রম ইউকে ফিরে যাচ্ছে। দেব এয়ারপোর্টের দিকে রওনা দেব। তখনই দেবের কাছে বিক্রম ফোন করে। দেব বলে, আমি জানি তুমি ক্যাথরিনকে মেরেছ। বিক্রম বলে, তোমার এখন কিছুই করার নেই, কারণ ক্যাথরিনের সৎকার হয়ে গেছে। কোনো প্রমাণ এখন আর পুলিশের কাছে নেই, আর সে ইউকে চলে যাচ্ছে। কোনো প্রমাণ ছাড়া সে ইউকেতে বিক্রমে কিছুই করতে পারবে না। এই বলে ফোন কেটে দেব। বিক্রম গিয়ে প্লেনে উঠে পড়ে। প্লেন টেক অফ করার আগ মুহূর্তে বিক্রম ভাবতে শুরু করে। আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে বিক্রম নিজেই সন্ধ্যার পরিচয় ফাঁস করে দিয়েছিল তার উপন্যাসটি জনপ্রিয় করার জন্য। যখন ক্যাথরিনটা জানতে পারে যে বিক্রম এতটা নিচে নামতে পারে, তখন সে তাকে শাস্তি দিতে চায়। এই কারণে সে মায়ার স্বামী শেখর, যে একজন লয়ার, তার সাথে মিলিয়ে বিক্রমের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছিল। বিক্রম যখন এই কথা জানতে পারে, তখন সে প্রথমে ক্যাথরিনকে তার পথ থেকে সরানোর জন্য তার ওষুধে ওভারডোজ দেয়। এরপর সে শেখরের বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণকারী সমস্ত নথি পুড়িয়ে ফেলে। সেখানে সে মায়া ও চিরাগের ছবিও খুঁজে পায়, যেগুলো সে আধপোড়া অবস্থায় রেখে দেয়, যাতে পুলিশ মায়া ও চিরাগকে সন্দেহ করে। আর সেই রাতে যখন শেখর বাড়ি ফিরে বিক্রমকে দেখে তাদের মধ্যে হাতাহাতি হচ্ছিল এবং মায়ার সাহায্যের জন্য বাহিরে যায়, তখন বিক্রম শেখরকে মোমবাতি দানি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর সে তার নিজের জুতোর সাথে শেখরের জুতো বদল করে, কারণ শেখরের জুতায় কাদা ছিল। সে পুলিশের জন্য এটা প্রমাণ রাখে যে শেখরের জুতা পরিষ্কার, তাকে আগেই হত্যা করা হয়েছে। সে আগে থেকেই বাসায় ছিল, কারণ রাত 11টার দিকে বৃষ্টি হয়েছিল। বিক্রমের প্ল্যান সাকসেস হয়। 3টে মার্ডার কেসের অভিযুক্ত হয়েও সে তার গল্প দিয়ে পুলিশকে বোকা বানিয়ে ইউকে চলে যাচ্ছে। সব কিছুতে সে ইত্তেফাক মানে কাকাতুলিয়তার আশ্রয় নেয়। এরপর আমরা দেখি যে দেব বিমানবন্দরে পৌঁছে লন্ডনের ফ্লাইট বাতিল করতে বলে, কিন্তু এর আগেই বিক্রমের ফ্লাইট টেক অফ হয়ে গেছে। আর দেব অসহায়ভাবে বিক্রমের ফ্লাইট চলে যেতে দেখে। আর এখানে এই গল্পটা শেষ হয়।